কলকাতা শহরের অন্যতম পুরনো রাস্তা হলো চিৎপুর রোড, আজ যাকে অনেকেই রবীন্দ্র সরণি নামে চেনে। কিন্তু 19 শতকের মাঝামাঝি এই রাস্তার চেহারাটা ঠিক কিরকম ছিল জানেন? তার একটা ছবি ফুটে ওঠে ক্ষিতীন্দ্রনাথ ঠাকুরের কলিকাতায় চলাফেরা বইয়ে। তাতে তিনি লিখেছিলেন, চিৎপুর রোডের যে অংশ ধরিয়া আমাদের বাড়ি হইতে নর্মাল স্কুলে যাইতে হইত, সেই রাস্তাটুকুর বিষয় মনে করিলে আজও অন্নগ্রহণের রুচি চলিয়া যায়। রাস্তার পশ্চিম দিকে প্রকাণ্ড প্রায় 6 ফুট প্রশস্ত একটা কাঁচা ড্রেন বা নর্দমা ছিল। এই নর্দমা দিয়াই উভয় পার্শ্বের বাড়িগুলির পায়খানা, রান্নাঘর প্রভৃতির জল বহিয়া যাইত। পূর্ব দিকে উভয় পার্শ্বের বাড়িগুলিতে জল সরবরাহ করিবার জন্য মনে হইতেছে কত কত আচ্ছাদিত একটা নহর ছিল। তখন কলের জল ছিল কিনা মনে নাই, কিন্তু নহর দেখিয়াছি বেশ মনে পড়ে। যে রাস্তা দিয়া স্কুলে যাইতে হইত, সেই রাস্তার পশ্চিম দিকের নর্দমাটি লোকেরা পায়খানা রূপে ব্যবহার করিয়াছে দেখিতাম। 10:30টার সময় স্কুল বসিত, আমরা বাড়ি হইতে 10টার সময় পালকিতে চড়িয়া স্কুলে আসিতাম। তখন পর্যন্ত সে সমস্ত পরিষ্কার করিবার অবসর কাহারও হয় নাই। তাহার উপর ট্রেনটি নিজেই তো পাকা ছিল না, কাঁচা ছিল। সুতরাং জল, ময়লা প্রভৃতি মাটির সঙ্গে মিশিয়া পচিয়া যে অপূর্ব ভ্যাটভ্যাটীয় কীটসমাকুল আকার ও শ্রী ধারণ করিত, তা বর্তমানে একমাত্র কল্পনা চক্ষেই দেখা যাইতে পারে।